ইনকিলাব মঞ্চের মুখ্য সংগঠক উসমান বিন হাদিকে গুলিবর্ষণ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল হয়ে পড়েছে। আর তারই ধারাবাহিকতায় শেরপুরের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিন্তু বিজিবির তৎপরতা অনেকটাই বৃদ্ধি করেছে। আমরা দেখেছি গত দুরাত ধরেই কিন্তু তারা এই সীমান্তের রাস্তাগুলোতে চেকপোস্ট বসিয়েছে এবং কি চেকপোস্ট গুলোর মাধ্যমে কিন্তু তারা যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলোকে যাচাই বাছাই করছে, তল্লাশি করছে এবং অপরিচিত কাউকে দেখলেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে রাতের পর রাত, এবং পরিশ্রম করে যাচ্ছে সীমান্তের বিজিবিরা, এবং কি এই সীমান্তবর্তী এলাকাগুলোতে যাতায়াত বর্জন করার ওই মেসেজ পৌঁছে দিচ্ছে এই বিজিবি কর্মকর্তারা। আমি এই মুহূর্তে অবস্থান করছি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশি সীমান্ত ফাঁড়ি থেকে। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, গত কাল রাতেই কিন্তু দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা মূলত হলো হালুয়াঘাট উপজেলার ভাটিপাড়া এলাকায় সঞ্জয় সিসিম ও একই উপজেলার বড়ই ডাকুনি এলাকার সিবিরন বিউ। জানা গেছে সঞ্জয় চিসিম ও সিবিরন দিউ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে লুক পারাপার চক্রের অন্যতম সদস্য। তারা হাদির ওপর হামলাকারী ব্যক্তিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার করেছে এমন সন্দেহ কিন্তু তাদের দুজনকে আটক করেছে। গোয়েন্দা সূত্রে আমরা যেটুকু জানেছি যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারী আলমগীর ও ফয়সাল গত শুক্রবার মিরপুর থেকে প্রাইভেট কার যুগে গাজীপুর হয়ে ময়মনসিংহে আসেন। এরপর সেই প্রাইভেট কার না থেমে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে হালুয়াঘাট উপজেলার ধারা বাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। পরে সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদেরকে মোটর সাইকেল দিয়ে ভাটিপাড়া সীমান্তে নিয়ে যায়, কিন্তু মোটর সাইকেল চালক কে ছিল তা এখনো কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। কিন্তু তাদেরকে যে সহায়তা করেছিল যে দুজন সিবিরন দিউ ও সঞ্জয় চিসিম, তাদেরকে কিন্তু আটক করেছে। কিন্তু গতকাল পর্যন্ত যে তথ্য ছিল, গত রাত পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি যে যারা এই ঘটনার সাথে যুক্ত তারা ভারতে পালিয়ে গেল কিনা। কিন্তু গত রাতেই কিন্তু মোটামুটি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে তারা ভারতে পালায়ন করেছে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। শেরপুরের সীমান্ত থেকে এই ছিল সর্বশেষ।